এখনো। অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরকে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। বাংলায় একটা খুব প্রচলিত প্রবাদ আছে, নুন খেলেই গুণ গাইতে হয়। কিন্তু বাংলার রাজনীতিতে এখন যেন উলট পুরাণ। যারা দিদির নুন খেয়েছেন, ক্ষমতার অলিন্দে থেকেছেন, আজ তারাই নাকি সবচেয়ে বড় গাদ্দার। হ্যাঁ, ঠিকই শুনছেন। জাস্ট এইভাবেই তার বিচারে গদ্দারদের আক্রমণ শানালেন আদি তৃণমূলের প্রবীণ নেতা। তৃণমূলের অন্দরের ফাটলের হাড়িটা নিয়ে আরও একবার হাটের মাঝে ভাঙলেন শ্রীরামপুরের সাংসদ। সরাসরি নিশানা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম এবং অরূপ রায়দের। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। আর তারপরেই শুরু হয়েছে আসল খেলা। তৃণমূলের দাপুটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে ঠিক কি বলেছেন শুনুন তবে। একদিন সুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি এখনো। অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরকে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। কল্যাণবাবুর দাবি, এতদিন দিদির পাশে ঘুরতেন ববি, অরূপ, চন্দ্রিমা, ইন্দ্রনীলরা। আর এদের জন্যই নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা কোনোদিন মুখ খোলার সুযোগই পাননি। কিন্তু আজ এই সংকটের দিনে ওরাই দিদিকে ছেড়ে চলে গেছে। আর কালীঘাটপন্থী আসল অনুগতরা রয়ে গেছেন মমতার পাশেই। শুধু মুখে বলাই নয়, কল্যাণবাবু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে তারা আইনি পথেই এই ঋতব্রতপন্থী নতুন তৃণমূলকে দেখে নেবেন। ঋতব্রতদের বিরুদ্ধে কী অভিযোগ কল্যাণবাবুর শোনাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ ৭৭১৯৩ ৮১৮ ৪১, ৭৭১৯৩ ৮১৮ ৪২, ৭৭১৯৩ ৮১৮ ৪৩। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যা বলছিলাম, আইনের মাধ্যমেই ঋতব্রতপন্থীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমস্যা হচ্ছে একটা, এটা আমার মত, যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করে, যত বেশি মিনিস্ট্রি পেয়েছে তারা সবচেয়ে বেশি গদ্দারি করে। দিদির পাশে থাকতো কারা? চন্দ্রিমা ভট্টাচার্য পিছনটায় ঘুরত, ববি, অরূপ, ইন্দ্রনীল সেন। এদের মধ্যে আমি যদি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ করে ছেড়ে ফেলে এমন ঠেলে ফেলে দিতে পড়ে যেতাম। বুঝতে পারছি তো? আজকে ওরাই চলে গেছে, আমরাই রয়েছি। তো আমরা এটা দেখে নেবো, এটা আইনের মতো আমরা করে সব দেখে নেবো।
তাহলে বহিষ্কৃত হওয়ার পর ববি অরূপরা গেলেন কোথায়? রাজনীতিতে তো আর কেউ হাত গুটিয়ে বসে থাকে না। তারা সোজা যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল শিবিরে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এই নতুন কমিটির সমীকরণটা একবার দেখুন, যেখানে চেয়ারপারসন অরূপ রায়, জাতীয় কর্মসমিতির ভাইস চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ঋতব্রত। ফিরহাদ হাকিমকে সরাসরি সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা খোলা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। ঋতব্রত আর অরূপ রায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, ক্ষমতা থাকলে নিজেদের বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোট চেয়ে দেখান। দলবলের এই হাড্ডাহাড্ডি লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। দলের ভেতরে যখন এই চরম টানাপোড়েন, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঘরে বসেনি, তিনি পথে নেমেছেন, তবে সম্পূর্ণ অন্য এক লড়াইয়ে। তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর, এই স্লোগানকে সামনে রেখে বারুইপুরের সূর্যপুরের নাবালিকাকে নৃশংস নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে সরাসরি রাস্তায় নামলেন তিনি। সোমবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে হাতে মোমবাতি নিয়ে যখনই তিনি বেরোলেন, গলির মুখেই তৈরি হলো তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড দিয়ে আটকে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিছিল। কিন্তু মমতাকে কি আর ব্যারিকেড দিয়ে আটকে রাখা যায়? কেন্দ্রীয় বাহিনীর সমস্ত বাধা টপকে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান তিনি। দিদির নির্দেশে বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূলের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যেখানে ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান ব্যানার্জি, রাজ্যসভার সদস্য দোলা সেন এবং জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। পরিবারের সঙ্গে দেখা করে সাংসদ প্রতিমা মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, দলনেত্রী তাদের পাঠিয়েছেন বলেই তারা এসেছেন, তারা রাজনীতি করতে আসেননি। দোষীদের কঠোরতম শাস্তি চেয়েছেনও তিনি। একই সঙ্গে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এই প্রতিনিধি দল। একদিকে দলের ভেতরে চরম দাঙ্গা, ববি অরূপদের দলবদল আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনি হুঁশিয়ারি, অন্যদিকে নির্যাতিতার বিচারের দাবিতে মমতার পুলিশের ব্যারিকেড ভাঙা আন্দোলন। ক্ষমতার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় কার হবে? ঋতব্রতদের আসল তৃণমূল কি পারবে মমতার দূরকে থাবা বসাতে, নাকি রাজপথের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করবেন যে তিনি বাংলার আসল বিরোধী নেত্রী? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। সমস্যা হচ্ছে একটা, এটা আমার মত, যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করে, যত বেশি মিনিস্ট্রি পেয়েছে তারা সবচেয়ে বেশি গদ্দারি করে। দিদির পাশে থাকতো কারা? চন্দ্রিমা ভট্টাচার্য পিছনটায় ঘুরতো, ববি, অরূপ, ইন্দ্রনীল সেন। এদের মধ্যে যদি আমি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ করে ফেলে এমন ঠেলে ফেলে দিতে পড়ে যেতাম, বুঝতে পেরেছো তো? আজকে ওরাই চলে গেছে, আমরাই রয়েছি। তো আমরা এটা দেখে নেবো, এটা আইনের মতো আমরা করে সব দেখে নেব। একদিন উনি দুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরকে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.